দেশটাকে দখল করেছে। ব্রিটিশ যেহেতু আমাদেরকে দেশ দখল করছে, আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি। আমরা ব্রিটিশের বিপক্ষে, কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল। তারা কারা আপনারা জানেন, যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ দেশ শোষণ করেছিল। ব্রিটিশের কি দায়িত্ব ছিল? ব্রিটিশের দায়িত্ব ছিল এবং তাদের দ্বিতীয় আদর্শ ছিল এদেশ থেকে মুসলমানদের উৎখাত করা। এর জন্য মুসলমানদের উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার, যা কিছু দরকার, তারা সেইটাকে সামনে এমন করে এক সময় গোটা পাঁচ উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল। ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিল। আমরা হয়তো অনেকেই জানি না, প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। দিল্লির মসজিদে এক পাদ্রী এসছে বক্তব্য দেওয়ার জন্য। সে প্রশ্ন তুলছে সমস্ত মুসলমানদের কাছে যে তোমাদের প্রত্যেকে কি পিতা পিতা আছে? যেহেতু পিতা ছাড়া কেউ নেই, না কেউ নেই, এবার তুমি বলো তো ঈসার পিতাকে। পিতা ছাড়া তো সে জন্মগ্রহণ করতে পারে, এবার বলো ঈসার পিতাকে। এখন মুসলিমরা দেখা ওদিকে থাকে না, আজকে জবাব দেবো না, আগামীকালকে জবাব যাও, আগামীকালকে জবাব দেবো। একজন মুসলিম বলছে না, আজকেই দেন না বাতি সাহেব, বলে দেখো পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না, নিশ্চয়ই ঈসার একটা পিতা আছে, সে পিতা আল্লাহ। এবার এক মুসলিম বলতেছে বাতি সাহেব, ঈসার পিতার সন্তান কতজন? বলছে একজন। আশ্চর্য, আমার 10 সন্তান আর ঈসার পিতার মাত্র 1 সন্তান, এত দুর্বল ঈসার পিতা। যে ঈসার পিতার মাত্র একটা সন্তান এত দুর্বল কেন হতে পারে? ওই দিন থেকে পাদ্রী কিন্তু মসজিদে ভেঙেছিল। আর দ্বিতীয়বার এখানে আসেন। আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজার আলোচনা করেছে, কত হাজার ডিবেট করছে, যার কোনো শেষ নেই, সীমা নেই। কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথা থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। এটা মূল টার্গেট, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণে মাত্র মুহাম্মদ বিন কাসিম 722 সালে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন? সেই চেতনাটা কি ছিল? সেটা আপনাদের মনে রাখতে হবে। তারিক বিন জিয়াদ মাত্র 5000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল? সেই চেতনাটা কি ছিল? আপনাদের মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার জন্য হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমাদের চেতনা টাকি। এর জন্য আমরা বিভিন্ন কথা নিয়ে আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই, এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনা নষ্ট করার টার্গেট। ব্রিটিশের দখল করলো। আপনি জানেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা কে করেছিল? এই ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি 1823 সালে দিল্লির বুখারীর 10 দিন বলেছিলেন আজকে পাঁচ উপমহাদেশ দারুল ইসলাম বা দারুল আরব এদের বিরুদ্ধে আন্দোলন করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ আইন। এই মুসলমানদের প্রথম স্বাধীনতার ডাক দেওয়ার কারণেই এদের স্বাধীন হয়েছে। আমরা ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে সরে গেছে। আপনি জানেন ব্রিটিশ আন্দোলনে মুসলমানদের সংখ্যা কি পরিমাণ ছিল? আপনি দেখবেন ইন্ডিয়ান গেটের 93,000 যারা ব্রিটিশ আন্দোলনে মারা গিয়েছে তাদের নাম লিস্টি করা আছে ইন্ডিয়ান গেটের মধ্যে। সেখানে 63,000-এর উপরে শুধু নামাজ মুসলমান মারা গেছে। 93,000, সেখানে মুসলমানদের সংখ্যা 63,000। মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু আজকে মুসলমানদের কথা কেউ বলতেও চায়। সূচনা করেছে মুসলমান ব্রিটিশ আন্দোলন, জীবন তারা সবচেয়ে বেশি দিয়েছে, কিন্তু মুসলমানদের নাম ভেবেছিলাম এবার আমরা স্বাধীন, আমাদের দেশ মুক্ত, আমরা প্রত্যেকে বৈষম্য দূর করতে পেরেছি, বৈষম্যহীন ভাবে আমরা বসবাস করব। কিন্তু আমি কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠরা
মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। আবার মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো। আবার 47 কারা আন্দোলন করেছে, তারা সংগ্রাম করেছে। একদিনও চিন্তা করেছেন? আজকে আমি বললাম না আমাদের মাথা থেকে আমি মুসলমান, শুধু আমি মুসলমান এই চেতনাটাকে নষ্ট করার জন্য যত এখানে সৃষ্টি করে। আমি মুসলমান যদি এই কথাটাই আমার মধ্যে না থাকে। দেখেন না একজন তসলিমা নাসরিন সেদিকে আমার একটা পোস্টে বলছিলাম 93% মুসলমানদের দেশে কোন অবস্থাতেই গান বাদ্য এবং বাদ্যযন্ত্র গানের টিচার দেওয়া যাবে না। আপনি দেখেছেন তসলিমা নাসরিন সেটার বিরুদ্ধে কি লিখেছেন? 92% বাংলাদেশি, বাঙালি দেখছেন নেটিভ। মানে আমি মুসলমান এই কথা মাথা থেকে তুলে দেয়া মূল চেতনাই হলো আমি মুসলমান, এটা তোমার মনের মধ্যে না। আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমি সেকুলার, আমি নন সাম্প্রদায়িক, আমি উদারপন্থী, এই শব্দগুলি আমার মাথার মধ্যে ঢুকানো। আমি মুসলমান এই চেতনাকে নষ্ট করার কিচ্ছু না। ভেবেছিলাম যে যদি আমরা বাংলাদেশে ভারত থেকে আলাদা হতে পারি তাহলে আমরা স্বাধীন, আমরা মুক্ত। 47 কেন আন্দোলন হয়েছিল দেখেন তো, কিসের ভিত্তিতে? কেন দেশ ভাগ হয়েছিল? ভৌগোলিক কারণে। আমি বারবার এই কথাটা বলতে চাই, অন্য কোনো কারণে ভাষার ভিত্তিতে দেশ ডিভাইডেড হয় নাই, ঋতুর কারণে ভৌগোলিক কারণে দেশ ডিভাইডেড হয়নি। 47 দেশ আলাদা হওয়ার কারণটা কি ছিল? ধর্মের ভিত্তিতে। এদের ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এটা মুসলমানদের দেশ। এটা কেন আপনাকে বলতে লজ্জা হয়? আজকে আলেমদের কথা বলতে লজ্জা হয়, আজকে মুসলমানদের কথা বলতে লজ্জা হয়। 47 দেশ মুসলমানরা মুসলমানদের জন্য আগ করেছে। এবং আপনি কি জানেন না 1905 সালে যখন ঢাকা ইউনিভার্সিটি প্রস্তাব দেওয়া হয়েছিল তখন কারা বাধা দিয়েছিল? কারা বাধা দিয়েছিল? কেন বাধা দিয়েছিল? এই কথাটি মিথ্যে। 41 বার কারা আন্দোলন করেছে, কারা বৈঠক করেছে। গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, তার সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বাধা দেওয়ার জন্য কারা চেষ্টা করেছে? হ্যাঁ, এখন উদারবন্ধী হয়ে গেছে সবাই। আমার কথাই বলতে পারবো না, আমার স্টেজে আমি কথা বলতে পারবো না, এটা কেমন কথা হলো? আমি মনে করি যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আমাকে ইসলামকে ঠেকাবার জন্য যত চক্র। 47 মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছে ধর্মের ভিত্তিতে। এই দেশ মুসলমানদের দেশ, 47 মুসলমান। আপনি কেন চিন্তা করেন না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় 1700 কিলোমিটার দূরত্বে অবস্থান করতেছে আমরা? ওইদিকেও পাকিস্তান, এদিকেও পাকিস্তান, মাঝখানে বিশাল ব্যবধান ভারত। এই দুই দেশ আলাদা দেশ, একই নামে পাকিস্তান নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? অন্য কোনো কারণ না। ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশ মুসলমান। একত্রে কি হয়েছে? একত্রে আমরা কি করেছি? কিসের দেশ স্বাধীন হয়েছে? আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি। স্বাধীন হয়েছিলাম 47, আর আলাদা হয়েছি 71। আমি মনে করি 47 যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম, স্বাধীন না হতাম, কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতেন, কিন্তু লাল সবুজের কথা উচ্চারণ করতে পারতেন না কিয়ামত পর্যন্ত। আপনি কি দেখেন না যে কাশ্মীর একসময় মুসলমান স্বাধীন ছিল কাশ্মীর, এবং সেখানে 98-99% মুসলমান ছিল, কিন্তু আজকে তারা স্বাধীনতা নয়, তারা পরাধীনতা অনুভব করেছে। আজকে সেখানে ভারত দখল করে দিয়েছে। পাঞ্জাবের অবস্থা আপনারা দেখেন, হায়দ্রাবাদের অবস্থা দেখেন, এগুলো সব স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীতে ভারত দখল করেছে। যদি 47 আমরা আলাদা না হতাম, কিয়ামত আন্দোলন করতে পারতেন, কিন্তু স্বাধীনতা অর্জন করতেন। আজকে বৈশাখীর নামে কি করছে? আজকে বিভিন্ন আদর্শ নিয়ে আসছে। যাই হোক, আমি মনে করি যে আমাদের প্রত্যেকের মাথার মধ্যে রাখা দরকার আমি একটা মুসলমান। আমি মুসলমান হিসাবে তো আমার পরিচয় দিই, তাহলে এদের স্বাধীন হবে। আর যদি মুসলমান হিসাবে পরিচয় না দেন, আমেরিকা দখল করবে কতক্ষণ, চীন তাদের থিওরি নিয়ে আসবে, কত রাশিয়া তাদের থিওরি নিয়ে আসবে, আর ভারত তো তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে। কিন্তু আমি যখন মুসলমান থাকবো, ভারত আমাকে এখানে কোনো অবস্থাতেই স্থান করতে পারবে না। আমেরিকা পারবে না, রাশিয়া পারবে না, চীন পারবে না, সেকুলার পারবে না, ডেমোক্রেসি পারবে না, কেউ পারবে না।
যখনই একটা মুসলমান থাকবে না, যখন কাউ স্বামী থাকে তখন ওই কাটিয়ে কেউ তাকায়, যখন স্বামী থাকে তখন সবাই তাকায়। এটা নিয়ম, সমাজের একটা কথা বললাম। আপনি যখন নিজের আদর্শ লালন করবেন, আপনার দিকে কেউ তাকাবে না। যখন আদর্শ লালন করবেন না, প্রত্যেক আদর্শ স্থাপন করার চেষ্টা তারা করবেই করবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যখন বলবেন আমি মুসলমান, তখন ওখানে দিয়ে না প্রিয় ভাইয়ার আমার, আপনি কি ভেবেছেন ভারতের মধ্যে থেকে আমাদের যে কাঁটা তারা ফেরা, এইটাই কি আমাদের মূল পার্থক্য? এইটি কি না পার্থক্য দেশের? না, কাঁটা তারা ফেরা তুলে দেওয়া 1 মিনিট সময় লাগে, তুলে দিতে 1 মিনিট সময় লাগে। আমাদের কি পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশালটা আমরা সংঘর্ষ মুসলমান, এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত ধ্বংস না করা যাবে, যাতে চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল করা সম্ভব না। এই জন্য মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71 ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলাম নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে এস্টাবলিশ করার কোনো চিন্তা তার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সন্ত্রাসী মুসলমানরা এই দেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, তাই ইসলামকে এস্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের আমরা যেহেতু স্বাধীন হয়েছি, আমরা চীনের গোলামি করতে চাই, আমেরিকার গোলামি করতে চাই, ভারতের গোলামি করতে চাই, রাশিয়ার গোলামি করতে চাই, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন মুসলমান। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা তাদের আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসে? আমাকে বলুন আপনার বাধা কিসে? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিশ্রিত হয়ে যাই। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন দুর্গা পূজার সময় আমরা মুসলমান আমাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটা মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি? স্বাধীনতা। এটার নাম উদারতা, এইটার নাম কি নন-সাম্প্রদায়িকতা? নন-সাম্প্রদায়িক। আমি হিন্দুদের পূজা ঠিক মতো করতে পারি, তার স্বাধীনভাবে পূজা করতে পারি, এই দায়িত্ব আমার, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি গিয়ে সেখানে পূজা করবো, এটা রাষ্ট্রের দায়িত্ব না। এটা আপনি কেন বুঝতেছেন? আমি ঈদ পালন করবো, এটা আমার দায়িত্ব, কিন্তু সবাই কি পালন করতে হবে এটার নাম উদাহরণ নন-সাম্প্রদায়িকতা। এটা আপনি কে শিখিয়েছেন? এগুলো ঠিক না। যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করে এবং আলোচনা করতে পারে, এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় বলবেন, এটা রাষ্ট্রের কাজ না। আমি বলতে চাই, একটা মুসলমানদের দেশের মধ্যে সমস্ত বিধর্মীদের তাদের ধর্ম পালন করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, এর নামই স্বাধীনতা। তার মানে এই নয় যে আপনার প্রত্যেক ধর্মের কৃষ্টি, কালচার, সংস্কৃতি নিজের মধ্যে নিয়ে আসবেন আপনার স্বাধীনতা, এটা না। যেমন আমি কি বলি, আমি মনে করি ইসলামের মধ্যে সমস্ত মানুষের মুক্তি আছে, সমস্ত মানুষের স্বাধীনতা আছে। ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না, স্বাধীনতা দিতে পারে না। আর একটা কথা মনে রাখতে হবে, আমাদের আজকে আমাদের সেকুলার মধ্যে থাকতে থাকতে আমাদের কাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি। একজন মুসলমান শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে না, আমাদের মূল চিন্তা হলো আখিরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখিরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া, সেকুলারদের কাজটা, নাস্তিকের কাজটা। কারণ নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা। কিন্তু একটা মুসলমান তৌহিদবাদের কাজটা কি? দুনিয়া এবং আখিরাত উভয় নিয়ে চিন্তা করা। এজন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখিরাত উভয় মেজাজ না আসবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম বঞ্চিত থাকবো, তারা ধ্বংস হয়ে যাবে। যারা মনে করবো শুধু দুনিয়া, রাজনীতি আমাদের মূল দায়িত্ব, তারা কিন্তু আদর্শ করে থাকতে পারে, নষ্ট হয়ে যাবে আদর্শ। আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ, দুনিয়ার মুক্তি, আখিরাতের শান্তি,
এই দুনিয়া এবং আখিরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে, এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে না, ডাকাতি হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা যতক্ষণ পর্যন্ত না আসবে, চুরি বন্ধ করতে পারবে, ডাকাতি বন্ধ করতে পারবে। আজকে যারা ক্ষমতায় যেতে চান, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন, দিনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না।